ভাবছি কুকিং চ্যানেলের সাথে সাথে ফুড ব্লগিংটাও শুরু করব। কালকে চলে গেছিলাম ডি বাপিতে বিরিয়ানি খেতে। এর আগেও আমি ডি বাপি থেকে বিরিয়ানি খেয়েছি, তবে সেবারের এক্সপিরিয়েন্স একদম দারুণ ছিল। তবে এবারে বিরিয়ানি খেতে গিয়ে কিন্তু এক্সপেকটেশন অনেকটাই হার্ট হয়েছে। ডি বাপিতে দাম যেমন আগের তুলনায় বেড়েছে, সেরকম কোয়ালিটিও অনেক পড়ে গেছে। যে অর্ডারটা দিয়েছিলাম মাটন বিরিয়ানি আর তার সাথে চিকেন কষা, এবারে বিরিয়ানির চালগুলো বেশ শক্ত ছিল, আর মাটনটাও কিন্তু আগের থেকে অনেকটাই ছোট। চিকেন কষায় যে দুটো চিকেন নিয়েছিলাম 130 টাকা নিয়েছিল হাফ প্লেট। চিকেনের পিস দুটোও পড়েছিল খুব খারাপ। তবে হ্যাঁ, এই চাটনিটা যেটা ছিল সেটা কিন্তু আমার দারুণ লেগেছে। বেশ টকটক ধনেপাতা আর আমড়া দিয়ে এই চাটনিটা। আর ডিবাপির আলুটা নিয়ে কোনো কথা হবে না, তবে সাইজটা একটু ছোট, কিন্তু তুমি যদি আরেকটা চাও তবে কিন্তু সেটা একটা এক্সট্রা আলু দেয়। তবে এই এতটা দাম নিয়ে এতটা কোয়ান্টিটি রাইস দেওয়ার কোনো মানে আমি দেখি না, কারণ এটা একটা মানুষের পক্ষে খাওয়া অসম্ভব।